লক্ষ্য করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্ষা করছে। দাঁড়িয়ে লক্ষ্য করে যশোমতী মা আমার বলছে, ওরে দাঁড়িয়ে রে, বলি দাঁড়িয়ে ছেড়ে দে, ছেড়ে দে, যশোমতী মামা বলছে, কি বললি বাবা, তুই আমাকে কাঙ্গালিনী বলেছিস তাই না? কিন্তু তুই তো ঠিক কথা বলেছিস, আমি তো কাঙ্গালিনী বটে, কিন্তু শোন, আমি ইহ জগতে কাঙ্গালিনী বটে, তবে আমি কিসের কাঙ্গালিনী জানিস? ইহ জগতে তো আমি ধন কাঙ্গালিনী নই, তবে আমি কিসের কাঙ্গালিনী জানিস? আমি কৃষ্ণ ধনে দাঁড়িয়ে বলছে, বাবা ভালো আরম্ভ করেছে তো, একবার গোপাল একবার নীলমণি কি আরম্ভ করেছে না? বলছে, বাবা দাঁড়িয়ে বাবা দাঁড়িয়ে ছেড়ে না, বাবা আমার নীলমণিকে একবার দর্শন করবো, আমরা কৃষ্ণকে একবার দর্শন করবো, আমার গোপালকে একবার দর্শন করবো। দাঁড়াও, গোপাল দর্শন করা বুঝি বড়ই শখ হয়েছে তাই না? জগমের মতো তোমার গোপাল দর্শন করাচ্ছি। এই বলে তারই প্রধান্বিত হয়ে একটি বেদ নিয়ে যশোমতী মাকে বেদটা যশোমতী মায় আমার সেই প্রাঘাতে জর্জরিত হয়ে ধুলাই পড়ে গিয়ে গোপাল 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 বলে যাচ্ছে।
বড় আশা নিয়ে এসেছিলাম তোর ওই চাঁদ বদন দর্শন করবো বলে, বড় আশা নিয়ে এসেছিলাম তোর ওই বদনে ফির সামনে তুলে দেবো বলে, বড় আশা নিয়ে এসেছিলাম তোর ওই কচি মুখে কিন্তু তোর দাঁড়ের দাড়ি যখন দাঁড় ছাড়ল না গোপাল, তাহলে আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আর এক পলকের মধ্যে যদি তোকে না দেখতে পাই আমি আর গৃহবাসে ফিরে যাব না। আমি কি করবো জানি, এই প্রবাসের তীরে আমি পাঁচে পঞ্চ নেশায়